শীঘ্রই মানে দলীয় প্রক্রিয়া সম্পন্ন, কারণ সামনে আবার নির্বাচনী যেগুলো আছে, যারা মনোনয়ন পাবেন তারা নির্বাচন কমিশনে তাদের কাজ আছে, সেখানে মনোনয়নপত্র জমা দেবেন। একটা বিষয় হচ্ছে সংসদ নির্বাচনের সময় অনেক প্রার্থীদেরই তথ্য গোপন করার কারণে বিএনপি বিপদে পড়েছে, বিশেষ করে নানান কারণে। এগুলিকে আপনার করছেন এগুলো যাচাই বাছাই নিঃসন্দেহে মহিলারা তো আর অত ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে না, তো তার স্বামী অথবা বাবা কেউ না কেউ থাকেন। তো আমার মনে হয় যে মহিলারা খুব একটা ইয়ের মধ্যে আমি যতটুকু দেখেছি আর অপকল্পের সাথে যুক্ত থাকে না। তারপরেও এই বিষয়গুলো তারা দেখেছেন, সংবাদপত্রে দেখেছেন যে তথ্য গোপন করাটা এক ধরনের অপরাধের পর্যায়ে। যে তথ্যগুলো চাওয়া আছে তারা সঠিকভাবে দেবেন আশা করছি, এবং সেই ক্ষেত্রে এটা তার ব্যক্তিগত, আমি বলেছি ব্যক্তিগত সুনামকেও এর মধ্যে পড়ে, তথ্য গোপন করলে তো তার সামাজিক সুনাম থাকে। সেই ক্ষেত্রে যা যথার্থ, যা সঠিক, যা সত্য, সেই তথ্যটাই তারা দেবেন বলে মনে করি। বিএনপি থেকে যারা বিদ্রোহী প্রার্থী সদস্য হয়েছিলেন সেই 6 জনও একজন নারী সদস্য পাবেন, সেই ক্ষেত্রে সেটা বিষয়ে বিএনপি কোনো সম্পৃক্ত হবে কিনা নাকি সেটা দলের বিষয়, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সংরক্ষিত আসনের যে দায়িত্বটা আমাদের উপর দেওয়া হয়েছে সেটা আমরা পালন করার চেষ্টা করছি। সেটা কোনো স্কোপ নয়। একটা দল তার শৃঙ্খলা, তার ডিসিপ্লিন এবং কিছু নীতি পদ্ধতির উপর পরিচালিত। তো দলে যেটা সিদ্ধান্ত নেবেন নেতৃবৃন্দরা বা বহু, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো অবকাশ নেই। এই কারণে যদি এই দল করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা এবং দলের যে রীতিনীতি যেগুলো আছে সেগুলোকে মান্য করে। যারা 16-17 বছর হাসিনার মতো একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, মেয়েদের অবদান তো কম নয়, বিশাল অবদান তাদের রয়েছে। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী মহিলা দল বা আমাদের যত মহিলা নেত্রী আছে, যারা এই অবদান রাখতে পারে, এত ত্যাগ স্বীকার করতে পারে, তারা কি পেল না পেল এর উপরে ভিত্তি করে তারা কোনো দলীয় বিশৃঙ্খলা করবে এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, থ্যাংক ইউ।